ষাটের পর এগুলো খাবেন, না হলে শরীর শেষ। আপনি যদি এখনো ভাবেন আমার তো একই খাবার, একই রুটিন, কিছুই তো বদলায়নি, তাহলে এখানেই আপনার সবচেয়ে বড় ভুলটা লুকিয়ে আছে। কারণ ৬০ পার হওয়ার পর শরীর আর পুরনো নিয়মে চলে না। শরীর তখন হিসাব চায়। আপনি কি খাচ্ছেন, কতটা খাচ্ছেন, কখন খাচ্ছেন, প্রতিটা জিনিসের হিসাব। আর এই হিসাব না মিললেই শুরু হয় নীরব ধ্বংস। ধীরে ধীরে শক্তি কমে যায়, হাঁটুর ভেতর আগুন জ্বলে, মাথা ঝাপসা হয়, আর একসময় মনে হয় আমি আগের আমি নেই। এই জায়গাতেই আজ আপনাকে একটা কঠিন সত্যি জানাতে হবে। অনেকেই নিজের অজান্তেই প্রতিদিন নিজের শরীরে এমন কিছু ঢালছেন যা ধীরে ধীরে ওষুধের উপর নির্ভরশীল করে দিচ্ছে। হ্যাঁ, আপনি ভুল শুনেননি। আপনার প্রতিদিনের ভালো মনে করা খাবারই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে, যদি সেটা আপনার বয়সের সঙ্গে মানানসই না হয়। প্রতিদিন আমার সামনে এমন মানুষ বসেন যাদের গল্প আলাদা, কিন্তু সমস্যাটা এক। কেউ বলেন আমি তো রোজ বাদাম খাই, তবুও শরীর ভেঙে পড়ছে। কেউ বলেন আমরা তো সবসময় ঘি, দুধ, ড্রাই ফ্রুটস খেয়েছি, তাহলে এখন ব্লকেজ কেন? কিন্তু যখন একটু গভীরে গিয়ে জিজ্ঞেস করা হয় কতটা খান, কখন খান, কিভাবে খান, ঠিক তখনই বেরিয়ে আসে আসল সত্যি। আর সেই সত্যিটা অনেক সময় এতটাই অস্বস্তিকর যে মানুষ নিজেই অবাক হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু জানাবো যা হয়তো কেউ এত স্পষ্ট করে কখনো বলেনি। 5টি ড্রাই ফ্রুটস যেগুলো ৬০-এর পর শরীরের জন্য আশীর্বাদের মতো কাজ করতে পারে। আর ঠিক তার পাশাপাশি এমন 5টি ড্রাই ফ্রুটস যেগুলো ধীরে ধীরে আপনার শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয়, এমনভাবে যে আপনি বুঝতেই পারবেন না কখন ক্ষতি হয়ে গেল। মনে রাখবেন, প্রতিটি ড্রাই ফ্রুটস ভালো নয়, আর প্রতিটি ভালো জিনিসও সব বয়সে ভালো থাকে না। এই ছোট্ট ভুল বোঝাবুঝির কারণেই হাজার হাজার মানুষ প্রতিদিন ভুল পথে হাঁটছেন, আর তার মূল্য দিচ্ছেন শরীর দিয়ে, স্মৃতি দিয়ে, এমনকি জীবনের স্বাভাবিক স্বাচ্ছন্দ্য দিয়ে। আপনি যদি চান ৬০ পার হওয়ার পরেও আপনার শরীর শক্ত থাকুক, মাথা পরিষ্কার কাজ করুক, আর প্রতিদিন সকালে উঠে নিজেকে অসহায় না লাগে, তাহলে আজকের তথ্য আপনার জন্য শুধু দরকারি না, প্রায় জীবন বদলে দেওয়ার মতো। চলুন শুরু করি প্রথম ড্রাই ফ্রুটস দিয়ে, যেটা আপনি হয়তো প্রতিদিনই খান, কিন্তু ঠিকভাবে না খাওয়ার কারণে তার উপকারিতা নষ্ট করে দিচ্ছেন। হ্যাঁ, আমরা কথা বলছি কাঠবাদাম নিয়ে। কাঠবাদাম শুনলেই মনে হয় শক্তি, মস্তিষ্ক, স্মৃতি, আর এটা সত্যিও, কিন্তু শুধুমাত্র তখনই যখন আপনি এটাকে সঠিক নিয়মে ব্যবহার করেন। আগে ৪-৫টা কাঠবাদাম পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে খোসা ছাড়িয়ে খালি পেটে ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খান। এরপর অন্তত ৩০ মিনিট কিছু খাবেন না। এই ছোট্ট নিয়মটাই পুরো খেলাটা বদলে দেয়। এভাবে খেলে কাঠবাদাম সরাসরি আপনার মস্তিষ্কের স্নায়ুকে শক্তিশালী করে, স্মৃতিশক্তিকে জাগিয়ে তোলে, হার্টকে সাপোর্ট দেয়, আর শরীরের ভেতরে জমে থাকা দুর্বলতাকে ধীরে ধীরে দূর করতে শুরু করে। কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, পরিমাণ। ৬০-এর পর শরীর অতিরিক্ত কিছু নিতে পারে না, তাই দিনে ৪-৫টার বেশি নয়। যাদের সুগার আছে তারা ৩-৪টার মধ্যেই থাকুন। আরেকটা ভুল যেটা অনেকেই করেন, কাঠবাদাম চা বা কফির সঙ্গে খাওয়া। এটা করলে আপনি কার্যত এর উপকারিতা নিজেই নষ্ট করে দিচ্ছেন। এখন একটু থামুন আর ভাবুন, একই বাদাম যদি সঠিকভাবে খান, সেটা আপনার শরীরকে নতুন করে গড়ে তুলতে পারে, আর ভুলভাবে খেলে একই জিনিস আপনাকে ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে। এটাই পার্থক্য জ্ঞান আর অজ্ঞতার মধ্যে। কিন্তু এখানেই শেষ না, কারণ এখন যে ড্রাই ফ্রুটসটির কথা আসছে সেটা দেখতে যতটা আকর্ষণীয়, বাস্তবে বয়স্ক শরীরের জন্য ততটা বিপজ্জনক। আর বেশিরভাগ মানুষ এটাকেই শক্তির খাবার ভেবে প্রতিদিন খেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা কথা বলছি কাজু বাদাম নিয়ে। কাজু স্বাদে দারুণ, দেখতে সুন্দর, কিন্তু ৬০-এর পর শরীরের জন্য এটি অনেক সময় এক ধরনের নীরব চাপ তৈরি করে। এটি শরীরে অতিরিক্ত চর্বি জমায়, রক্তনালীতে প্রদাহ বাড়ায়, আর সুগার লেভেল দ্রুত বাড়িয়ে দিতে পারে। সবচেয়ে বড় সমস্যা, এই বয়সে হজম ক্ষমতা কমে যায়, আর কাজু ভারী হওয়ার কারণে ঠিকমতো হজম হয় না।
ফলে গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য এই সমস্যাগুলো একে একে মাথা চাড়া দেয়। এমনকি এতে থাকা অক্সালেট অনেক সময় জয়েন্টে জমে গিয়ে হাঁটুর ব্যথা বাড়িয়ে দিতে পারে, যেটা অনেকেই বুঝতেই পারেন না কেন হঠাৎ করে বেড়ে গেল। তাই স্পষ্ট কথা, রোজ কাজু খাওয়া এই বয়সে শরীরের জন্য চাপের সমান। খেতে হলে খুব সীমিত, খুব নিয়ন্ত্রিত, মাসে 1-2 বার, তাও অল্প পরিমাণে। আজকের প্রথম নিয়মটা তাই মনে রাখুন, সঠিকভাবে খাওয়া কাঠবাদাম আপনার বন্ধু, আর নিয়ম না মেনে খাওয়া কাজু হতে পারে আপনার নীরব শত্রু। এই ছোট্ট পার্থক্যটাই ঠিক করে দেয় আপনার শরীর ধীরে ধীরে সুস্থ হবে নাকি অজান্তেই দুর্বল হয়ে পড়বে। এবার সামনে আসছে এমন একটি ড্রাই ফ্রুটস যা বয়স্কদের হাড়কে ভিতর থেকে শক্ত করে তোলে, আর তার সঙ্গেই এমন এক সত্যি যেটা শুনলে আপনি হয়তো আজ থেকেই নিজের খাদ্য তালিকা বদলাতে বাধ্য হবেন। তাহলে এবার আসা যাক সেই ড্রাই ফ্রুটসের দিকে, যেটাকে অনেকেই শুধু ব্রেন ফ্রুট বলে ভুল করেন, কিন্তু বাস্তবে এটি বয়স্ক শরীরের জন্য একেবারে আলাদা লেভেলের রক্ষণশীল সাপোর্ট সিস্টেম তৈরি করে। হ্যাঁ, আমরা কথা বলছি আখরোটের। এটি এমন একটি খাবার যা দেখতে ছোট, কিন্তু ভেতরে লুকিয়ে আছে বিশাল বায়োলজিক্যাল পাওয়ার। আখরোটকে অনেকে মস্তিষ্কের খাবার বলে চেনে, কিন্তু 60-এর পর এর আসল শক্তি শুধু মস্তিষ্কে সীমাবদ্ধ থাকে না। এটি ধীরে ধীরে আপনার পুরো নার্ভ সিস্টেমকে স্টেবল করে দেয়, হার্টের ধমনীগুলোর ভেতরে চাপ কমায়, আর শরীরের সেই ভাঙা যোগাযোগগুলোকে আবার নতুন করে জোড়া লাগাতে সাহায্য করে, যেগুলো বয়সের কারণে ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। একজন রোগীর কথা বলি, বয়স 62, দক্ষিণ কলকাতার পার্ক সার্কাস এলাকার বাসিন্দা। নাম বলছি না, কিন্তু সমস্যাটা খুব পরিচিত। তার অভিযোগ ছিল রাতে পায়ে জ্বালা, হাঁটুতে ধারালো ব্যথা, আর কোমর এমন শক্ত হয়ে যেত যেন শরীর নিজের কথা শুনছে না। তিনি দীর্ঘদিন ধরে একাধিক ওষুধ খাচ্ছিলেন, কিন্তু ভেতরের সেই অস্থিরতা কমছিল না। যখন তার দৈনন্দিন খাবারের দিকে নজর দেওয়া হলো, তখন একটি জিনিস পরিষ্কার হয়ে গেল, তিনি আখরোট একেবারেই খেতেন না। কারণ তার ধারণা ছিল আখরোট গরম শরীরে সমস্যা করে। এই একটা ভুল ধারণাই তার শরীরকে দীর্ঘদিন সাপোর্ট থেকে বঞ্চিত করে রেখেছিল। যখন তাকে ধীরে ধীরে সঠিকভাবে আখরোট খাওয়ানো শুরু করা হলো, তখন পরিবর্তনটা একদিনে আসেনি, কিন্তু 3 মাসের মাথায় একটা স্পষ্ট পার্থক্য দেখা গেল। রাতে পায়ের জ্বালা কমেছে, হাঁটু শক্তভাব অনেকটা নরম হয়েছে, আর শরীরের ভেতরের সেই অস্থিরতা ধীরে ধীরে শান্ত হয়েছে। এখানেই আখরোটের আসল কাজ শুরু হয়, ভেতরের নিউরাল পাথগুলোকে সাপোর্ট করা, রক্ত চলাচলকে স্থিতিশীল রাখা, আর শরীরের ইনফ্লামেশন কমানো। কিন্তু এখানে ভুল করলে উপকারের বদলে উল্টো ফল হতে পারে। তাই নিয়মটা খুব স্পষ্ট, রাতে ঘুমানোর আগে একটি আখরোট ভেঙে 2 টুকরো করুন, পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন, সকালে খালি পেটে ধীরে ধীরে চিবিয়ে খান। এরপর অন্তত 30 মিনিট কিছু খাবেন না। এইভাবে খেলে আখরোটের অয়েল ও নিউট্রিয়েন্টস শরীরে ভালোভাবে শোষিত হয় এবং সরাসরি নার্ভ ও হার্ট সাপোর্টে কাজ শুরু করে। কিন্তু মনে রাখবেন, এখানে বেশি মানেই ভালো, এই ধারণাটা একদম ভুল। 60-এর পর দিনে একটি আখরোটই যথেষ্ট, এর বেশি নয়। যাদের সুগার, উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা আছে, তাদের জন্য এটি নিয়ন্ত্রিত মাত্রায় নিরাপদ হতে পারে যদি সঠিকভাবে খাওয়া হয়। কিন্তু ভাজা বা অতিরিক্ত প্রসেস করা আখরোট এই বয়সে কোনোভাবেই উপযুক্ত নয়, কারণ তাপে এর প্রাকৃতিক ওয়েল স্ট্রাকচার নষ্ট হয়ে যায়। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাই আখরোট সহ্য করতে পারে না। যাদের গ্যাস, পেট ফোলা বা ডায়রিয়ার সমস্যা আছে, তাদের ক্ষেত্রে প্রতিদিন না খেয়ে সপ্তাহে 2-3 দিন খাওয়াই ভালো, আর গরমকালে পরিমাণ অর্ধেক করে নেওয়া উচিত। এখন আসি সেই ড্রাই ফ্রুটসের কথায়, যেটা দেখতে ছোট, সস্তা এবং অনেকের কাছে এনার্জি স্ন্যাক হিসেবে জনপ্রিয়, কিন্তু বয়স্ক শরীরের জন্য এটি ধীরে ধীরে সমস্যার চেইন তৈরি করতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি চীনা বাদামের। অনেকে এটাকে হালকা খাবার মনে করে রোজ খান, বিশেষ করে সন্ধ্যায়, কিন্তু 60-এর পর শরীর আর আগের মতো শক্ত হজম করতে পারে না। ফলে এই একই খাবার ধীরে ধীরে পেটের ভেতরে চাপ তৈরি করে। একজন 68 বছরের মহিলা রোগীর কথা মনে পড়ে। তিনি নিয়মিত সন্ধ্যায় 1 মুঠ চীনাবাদাম খেতেন, লবণ দিয়ে ভাজা অবস্থায়। তার সমস্যা ছিল বারবার গ্যাস, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য আর পায়ে ফোলা।
নানান টেস্টে বড় কোনো রোগ ধরা পড়েনি, কিন্তু আসল কারণ ছিল তার ডেইলি হ্যাবিট চীনাবাদাম। এই বয়সের সমস্যা তৈরি করে মূলত 3টি কারণে। 1, এটি ভারী এবং হজমের সময় লাগে। 2, হজম দুর্বল হলে এটি পেটে গ্যাস ও ফোলা বাড়ায়। 3, অনেক ক্ষেত্রে এতে থাকা ছত্রাক টক্সিন লিভারের ওপর চাপ তৈরি করতে পারে। তাই স্পষ্ট কথা, 60-এর পর চীনাবাদামকে ডেইলি ফুড বানানো ভুল। খেতে হলে খুব সীমিত, মাসে 1 দিন, তাও 10 থেকে 12টার বেশি নয়, এবং অবশ্যই লবণ ছাড়া। সন্ধ্যায় বা রাতে চীনাবাদাম খাওয়া এই বয়সে সবচেয়ে বেশি ক্ষতিকর। আর যাদের হাঁটুর ব্যথা, ইউরিক অ্যাসিড বা সুগারের সমস্যা আছে, তাদের জন্য এটি প্রায় এড়িয়ে চলাই ভালো। এই অংশের সারমর্ম খুব পরিষ্কার। আপনি যদি 60-এর পরেও নিজের শরীরকে শক্ত, স্থিতিশীল এবং ব্যথামুক্ত রাখতে চান, তাহলে আখরোট হতে পারে আপনার সাপোর্টিভ সিস্টেম, কিন্তু চীনাবাদাম হতে পারে আপনার অজান্তের চাপ। এখন আসছি পরের অংশে, যেখানে আমরা দেখব কোন ড্রাই ফ্রুটসের রক্তের ঘাটতি, ক্লান্তি আর মাথা ঘোরানোর ভেতর থেকে ঠিক করতে পারে, আর কোনটি ধীরে ধীরে ঘুম ও হজম নষ্ট করে দিতে পারে। তাহলে এবার আমরা কিশমিশের বাস্তব প্রভাব নিয়ে কথা বলি। এটা এমন একটা ড্রাই ফ্রুটস যেটাকে মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে, কারণ এটা ছোট, সাধারণ আর খুব সহজলভ্য। কিন্তু 60 বছরের পর শরীর আর আগের মতো কাজ করে না। তখন ছোট ছোট পুষ্টির ঘাটতিও বড় সমস্যার দিকে নিয়ে যায়। অনেক বয়স্ক মানুষের মধ্যে দেখা যায় হঠাৎ মাথা ঘোরা, শ্বাস নিতে কষ্ট হওয়া, হাঁটলে শরীর ভালো লাগা, আর সারাদিন এমন একটা ক্লান্তি যেন শরীরের ভেতরে শক্তি কোথাও হারিয়ে গেছে। রক্ত পরীক্ষায় অনেক সময় একটা জিনিসই ধরা পড়ে, হিমোগ্লোবিন কমে গেছে, মানে শরীর অক্সিজেন ঠিকমতো বহন করতে পারছে না। এই অবস্থায় মানুষ সাধারণত ওষুধ খায়, কিন্তু প্রতিদিনের খাবারের মাধ্যমে যে ঘাটতি তৈরি হচ্ছে সেটা অনেকেই গুরুত্ব দেন না। এখানেই কিশমিশ ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, কিন্তু একমাত্র তখনই যখন এটি সঠিকভাবে ব্যবহার করা হয়। কারণ ভুলভাবে খেলে কিশমিশ শুধু একটা মিষ্টি খাবার, কিন্তু সঠিকভাবে খেলে এটি শরীরের ভেতরের রক্তের সাপোর্ট সিস্টেমকে ধীরে ধীরে শক্ত করতে সাহায্য করে। এখন আসল বিষয়টা বলি, কিশমিশ কাজ করে কিভাবে, না বরং কিভাবে শরীর সেটাকে গ্রহণ করে। রাতে ঘুমানোর আগে 7 থেকে 8টি কিশমিশ ভালোভাবে ধুয়ে 1 কাপ পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হয়। এটা কোনো জটিল পদ্ধতি না, কিন্তু এর প্রভাবটা শরীর বোঝে ধীরে ধীরে। সকালে উঠে প্রথমে সেই ভেজানো পানি খালি পেটে পান করতে হয়। এরপর কিশমিশগুলো ধীরে ধীরে চিবিয়ে খেতে হয়। তারপর অন্তত 30 মিনিট কিছু খাওয়া ঠিক নয়। এরপর কিশমিশগুলো ধীরে ধীরে চিবিয়ে খেতে হয়। তারপর অন্তত 30 মিনিট কিছু খাওয়া ঠিক নয়। এইভাবে খাওয়ার ফলে কিশমিশের ভেতরের প্রাকৃতিক আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক সুগার শরীরে সহজে শোষণ করতে পারে, আর সেটাই ধীরে ধীরে রক্তের গুণগত মান উন্নত করতে সাহায্য করে। কিন্তু এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, পরিমাপ। 60 বছরের পর দিনে 8টির বেশি কিশমিশ খাওয়া উচিত নয়, কারণ শরীরের মেটাবলিজম আগের মতো দ্রুত থাকে না। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য 5টির বেশি না, এবং সেটা অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে। আরেকটা ভুল অনেকেই করেন, শুকনো কিশমিশ সরাসরি খেয়ে ফেলেন। এতে অনেক সময় হজমে চাপ পড়ে, গ্যাস বা অস্বস্তি তৈরি হয়। তাই ভিজিয়ে খাওয়াই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। যাদের ডায়রিয়া, অন্ত্রের সমস্যা বা পেটের প্রদাহ আছে, তাদের ক্ষেত্রে এই সময় কিশমিশ সাময়িকভাবে বন্ধ রাখা উচিত, কারণ তখন শরীর সংবেদনশীল থাকে। এখন যদি আমরা বাস্তবতার অন্য পাশে যাই, তাহলে দেখা যায় সব ড্রাই ফ্রুটস কিন্তু একইভাবে কাজ করে না। অনেক জিনিস আছে যেগুলো বাইরে থেকে খুব সাধারণ মনে হয়, কিন্তু 60 বছরের পর শরীরের ওপর চাপ তৈরি করতে পারে। এরকমই একটি হলো পেস্তা বাদাম। অনেকে এটাকে হালকা, নিরাপদ এবং রোজ খাওয়ার মতো ড্রাই ফ্রুটস মনে করেন, বিশেষ করে লবণ দিয়ে ভাজা অবস্থায়। কিন্তু বয়স্ক শরীরের ক্ষেত্রে এই ছোট অভ্যাসটাই ধীরে ধীরে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, কারণ এই বয়সে শরীরের সহনশক্তি কমে যায়। তখন লবণযুক্ত ও প্রসেসড খাবার শরীরের ভেতরে অস্থিরতা তৈরি করে। মুখে ঘা, পেটে জ্বালা, ঘুম না আসা, এমনকি শরীরের ভেতরে অস্বস্তি। এই ধরনের সমস্যার সাথে অনেক সময় খাদ্যাভ্যাসের সরাসরি সম্পর্ক থাকে। বিশেষ করে লবণ দেওয়া পেস্তা শরীরের সোডিয়াম বাড়ায়, যা হার্ট এবং ব্লাড প্রেশারের উপর চাপ তৈরি করতে পারে। তাই পেস্তার ক্ষেত্রে নিয়ম খুব স্পষ্ট, যদি খেতেই হয় তাহলে মাসে 1-2 দিন মাত্র 4-5টা কাঁচা লবণ ছাড়া
এবং ভাজা নয়, এমন অবস্থায় সন্ধ্যা বা রাতে নয়, খালি পেটেও নয়। আর যাদের উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা বা মুখে ঘা আছে তাদের জন্য পেস্তা অনেক সময় পুরোপুরি এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ। এই পুরো অংশের সবচেয়ে বড় সত্যটা খুব সহজ। কিছু খাবার ছোট মনে হলেও শরীরের ওপর বড় প্রভাব ফেলে, আর কিছু খাবার সাধারণ মনে হলেও সঠিকভাবে ব্যবহার করলে শরীরকে ধীরে ধীরে পুনরুদ্ধারেও সাহায্য করতে পারে। এবার আসি এমন একটি ড্রাই ফ্রুটসের কথায় যেটা দেখতে একদম হালকা কুরকুরে আর সম্পূর্ণ নিরীহ মনে হয়। অনেকে এটাকে স্রেফ স্ন্যাক্স ভেবে যত খুশি খেতে থাকেন, কিন্তু 60-এর পর শরীরের প্রতিক্রিয়া আগের মতো থাকে না। এটাই সবচেয়ে বড় বাস্তবতা। আমরা কথা বলছি মাখনার বিষয়ে। মাখনা এমন একটি খাবার যেটা বয়স্কদের মধ্যে অনেকে নিরাপদভাবে ইচ্ছে মতো খেয়ে ফেলেন, কিন্তু বাস্তবে প্রতিটি শরীরের জন্য এর একটি সীমা আছে এবং সেটি না মানলে উপকারের বদলে অস্বস্তিও তৈরি হতে পারে। একজন 68 বছর বয়সী ব্যক্তির ক্ষেত্রে দেখা গিয়েছিল হার্টে দুর্বলতা, রাতে ঘুমের সমস্যা আর চোখে ঝাপসা দেখা। ওষুধ চলছিল, কিন্তু দৈনন্দিন খাদ্যাভ্যাস ঠিক ছিল না। বিশ্লেষণে দেখা যায় তিনি মাখানা খেতেনই না, কারণ তার ধারণা ছিল এটি শুধু হালকা বা সাধারণ স্ন্যাক্স। পরে যখন সঠিকভাবে ডায়েটে অন্তর্ভুক্ত করা হলো, ধীরে ধীরে শরীরের ক্লান্তি কমতে শুরু করে এবং দৃষ্টির অস্বস্তিও কিছুটা উন্নতি হয়। মাখনার মূল বৈশিষ্ট্য হলো এটি সহজে হজম হয়, অতিরিক্ত ভারী চর্বি তৈরি করে না এবং শরীরে ধীরে ধীরে শক্তির সাপোর্ট দেয়। বিশেষ করে যারা বয়সজনিত দুর্বলতা অনুভব করেন তাদের জন্য এটি একটি হালকা নিউট্রিশন সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবহার পদ্ধতি। মাখানা সবসময় হালকা শুকনো ভেজে তেল ছাড়া, লবণ ছাড়া খাওয়া উচিত। দিনে 1 ছোট কাপের বেশি নয়। অনেকেই সন্ধ্যায় টিভি দেখতে দেখতে বেশি পরিমাণে খেয়ে ফেলেন। এটা ভুল অভ্যাস, কারণ রাতে হজম প্রক্রিয়া ধীর থাকে, তখন পেটের উপর চাপ পড়ে। সঠিক সময় হলো সকাল বা দুপুরের খাবারের সঙ্গে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য মাখনা তুলনামূলকভাবে ভালো অপশন হতে পারে, তবে পরিমাণ অবশ্যই নিয়ন্ত্রিত থাকতে হবে। সপ্তাহে 4-5 দিন যথেষ্ট, প্রতিদিন অতিরিক্ত নয়। তবে যাদের দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য বা পেট পরিষ্কার না হওয়ার সমস্যা আছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত মাখনা খেলে হজম আরও ধীর হতে পারে, তাই সেখানে সতর্কতা জরুরি। এখন আসি আরেকটি খুব চিরায়ত ড্রাই ফ্রুটসের কথায়, যেটাকে অনেকেই হার্টের জন্য ভালো বলে ধরে নেন, কিন্তু বাস্তবতা সবসময় এত সরল নয়। আমরা কথা বলছি শুকনো নারকেলের বিষয়ে। অনেক বয়স্ক মানুষ নিয়মিত অল্প অল্প শুকনো নারকেল খান, এই বিশ্বাসে যে এটি হার্টের জন্য উপকারী, কিন্তু শরীরের বাস্তব অবস্থা ভিন্ন হতে পারে। বিশেষ করে 60-এর পর শুকনো নারকেলে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। যখন শরীরের মেটাবলিজম ভারী হয়ে যায় তখন এই ধরনের ফ্যাট সহজে প্রসেস হতে চায় না এবং রক্তনালীর ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। যেসব ক্ষেত্রে হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল আগে থেকেই থাকে, সেখানে শুকনো নারকেল নিয়মিত খাওয়া হুমকি বাড়াতে পারে। একজন বাস্তব রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছিল হার্টে ব্লক, শ্বাস নিতে কষ্ট এবং বুক ভার লাগার সমস্যা। খাদ্যাভ্যাস বিশ্লেষণ করলে দেখা যায় তিনি নিয়মিত শুকনো নারকেল খেতেন, এই ভেবে যেটি হার্টকে সাপোর্ট করবে। এই ধরনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো ভুল তথ্যের উপর ভিত্তি করে দীর্ঘদিনের অভ্যাস তৈরি হয়ে যায়। যদি নারকেল খেতেই হয় তাহলে সেটি খাওয়া উচিত তাজা নারকেলের অল্প পরিমাণ, সপ্তাহে একবার দিনের বেলায় এবং খাবারের সঙ্গে। রাতের সময় শুকনো নারকেল খাওয়া শরীরের জন্য আরও চাপ তৈরি করতে পারে। যাদের গ্যাস, পেট ভারী লাগা বা ধীর হজমের সমস্যা আছে তাদের ক্ষেত্রে শুকনো নারকেল আরও অস্বস্তি বাড়াতে পারে। এই অংশের বাস্তব শিক্ষা খুব পরিষ্কার। সব হালকা খাবার সব বয়সের জন্য সমান নিরাপদ নয়, আর সব হার্ট ফ্রেন্ডলি ধারণা শরীরের বর্তমান অবস্থার সাথে মিল নাও খেতে পারে। 60-এর পর শরীর বদলে যায়, তাই খাবারের সিদ্ধান্ত সেই শরীর বুঝে নিতে হয়। এবার আমরা পৌঁছে গেছি সেই শেষ জোড়ায়, যেটা অনেক বয়স্ক মানুষের খাদ্যাভ্যাসে সবচেয়ে বেশি ভুল ধারণা তৈরি করে। একদিকে এমন একটি ড্রাই ফ্রুটস আছে যা সঠিকভাবে খেলে শরীরকে তাৎক্ষণিক শক্তি দিতে পারে। দুর্বলতা, হঠাৎ ক্লান্তি, রক্তচাপ কমে যাওয়া এই ধরনের পরিস্থিতিতে এটি অনেক সময় শরীরকে দ্রুত সাপোর্ট দেয়। আমরা কথা বলছি খেজুরের বিষয়ে। খেজুরকে অনেকেই শুধু মিষ্টি ফল হিসেবে দেখেন, কিন্তু 60 বছরের পর শরীর যখন দুর্বল হয়ে পড়ে
তখন সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে খেজুর শরীরের শক্তি লেভেলকে দ্রুত সাপোর্ট করতে পারে। একজন ৭২ বছর বয়সী ব্যক্তির ক্ষেত্রে দেখা গিয়েছিল সকালে ঘুম থেকে উঠেই মাথা ঘোরা, শরীর দুর্বল লাগা, হাঁটতে কষ্ট হওয়া এবং রক্তচাপ নিচে নেমে যাওয়ার প্রবণতা। তিনি দীর্ঘদিন মিষ্টি খাবার এড়িয়ে চলছিলেন। পরবর্তীতে খুব নিয়ন্ত্রিতভাবে তার ডায়েটে খেজুর যুক্ত করা হয় এবং কিছু সপ্তাহের মধ্যে তার দুর্বলতা ও ক্লান্তির অনুভূতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। খেজুরের প্রধান বৈশিষ্ট্য হলো এটি দ্রুত শক্তি প্রদান করে, হার্টের স্বাভাবিক কার্যক্রমে সাপোর্ট দিতে পারে এবং পেশির শক্তি ধরে রাখতে সাহায্য করে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবহার পদ্ধতি এবং পরিমাণ। রাতে ঘুমানোর আগে 1 থেকে 2টি খেজুর ছোট করে কেটে 1 গ্লাস কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে হয়। সকালে খালি পেটে প্রথমে সেই পানি পান করতে হয়, এরপর খেজুর ধীরে ধীরে চিবিয়ে খেতে হয়, তারপর অন্তত 30 মিনিট কিছু না খাওয়াই ভালো। এইভাবে শরীর ধীরে ধীরে শক্তি গ্রহণ করে এবং হজম প্রক্রিয়ার উপর অতিরিক্ত চাপ পড়ে না। কিন্তু পরিমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 60 বছরের পর দিনে 2টির বেশি খেজুর খাওয়া উচিত নয়। যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে 1টি খেজুরই সীমা এবং সেটিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। খেজুর কখনো দুধের সঙ্গে বা ভারী খাবারের সঙ্গে একসাথে খাওয়া ঠিক নয়, বিশেষ করে রাতে খাওয়া এড়ানো উচিত। যাদের গ্যাস, পেট ফোলা বা ডায়রিয়ার সমস্যা আছে তাদের ক্ষেত্রে খেজুর সাময়িকভাবে এড়িয়ে চলা ভালো। গরম আবহাওয়াতেও পরিমাণ কমানো জরুরি। এখন আসি এমন একটি ড্রাই ফ্রুটসের দিকে যেটাকে অনেকেই শক্তির ভাণ্ডার বলে মনে করেন, কিন্তু 60 বছরের পর সেটাই শরীরের উপর চাপ তৈরি করতে পারে। আমরা কথা বলছি শুকনো ডুমুরের বিষয়ে। অনেকে এটাকে খুব পুষ্টিকর ভেবে নিয়মিত খেতে শুরু করেন, কিন্তু বাস্তবে সব শরীরের জন্য এটি সমানভাবে উপকারী নয়। একজন 65 বছর বয়সী ব্যক্তির ক্ষেত্রে দেখা গিয়েছিল বারবার পেট ভারী লাগা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য এবং রক্তে শর্করা ওঠানামা করার সমস্যা। তিনি নিয়মিত শুকনো ডুমুর খেতেন এই বিশ্বাসে যে এটি শক্তি বাড়াবে, কিন্তু বাস্তবে দেখা যায় শুকনো ডুমুর খুব ঘন এবং উচ্চ শর্করা সম্পন্ন হওয়ায় 60 বছরের পর দুর্বল হজম শক্তির কারণে এটি সহজে প্রসেস হতে পারে না। ফলে পেটে চাপ পড়ে, গ্যাস বাড়ে এবং অনেক ক্ষেত্রে রক্তের শর্করাও অস্থিতিশীল হয়ে যায়। বিশেষ করে যাদের ডায়াবেটিস, স্থূলতা বা দীর্ঘমেয়াদী হজমের সমস্যা আছে তাদের ক্ষেত্রে শুকনো ডুমুর নিয়মিত খাওয়া ঝুঁকি বাড়াতে পারে। যদি খেতেই হয় তাহলে খুব সীমিত পরিমাণে তাজা অবস্থায় এবং খাবারের সঙ্গে অল্প পরিমাণে খাওয়া নিরাপদ। শুকনো ডুমুর নিয়মিত অভ্যাস হিসেবে রাখা এই বয়সে ঠিক নয়। এই পুরো আলোচনা শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা খুব পরিষ্কার। 60 বছরের পর শরীর বেশি কিছু চায় না, শরীর চায় সঠিক কিছু। কিছু খাবার সঠিকভাবে ব্যবহার করলে শক্তি দিতে পারে, আবার ভুলভাবে ব্যবহার করলে সেই একই খাবার শরীরের উপর চাপ তৈরি করতে পারে। এই কারণেই বয়সের সাথে সাথে খাদ্যাভ্যাস শুধু বদলানো নয়, বুঝে নেওয়াটাও জরুরি। কারণ বুড়ো বয়স দুর্বলতার নাম নয়, এটা সচেতনতার নাম। আর আপনি যদি আজ নিজের খাবারটা বুঝে নিতে পারেন তাহলে ভবিষ্যতে অনেক শারীরিক অস্বস্তি কমে যেতে পারে, জীবন আরও স্থিতিশীল হতে পারে। আপনি হয়তো এই ভিডিওটা এখনই বন্ধ করে চলে যাবেন, কিন্তু একটু থামুন। আপনার ঘরের সেই মানুষটা যার হাত ধরে আপনি হাঁটতে শিখেছিলেন, আজ সে ধীরে ধীরে নিজের নামটাই ভুলে যাচ্ছে। চোখে ঝাপসা, হাঁটুতে ব্যথা আর শরীরে এক অদ্ভুত নিঃশব্দ ভাঙন। আপনি কি তার চোখের সেই নিঃশব্দ কষ্টটা দেখেছেন কখনো? এক গ্লাস ভুল খাবার, একটা ভুল অভ্যাস আর একটা অজানা ভুল বিশ্বাস ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে শেষ করে দিতে পারে। আজ আপনি যদি এই ভিডিও থেকে শুধু একটা সিদ্ধান্ত নেন তাহলে হয়তো কারো জীবন একটু হলেও বাঁচতে পারে। এই কন্টেন্টটা শেয়ার করুন আপনার মা, বাবা, দাদা, দাদি বা ঘরের সেই মানুষটার সাথে যার আপনি সত্যিই যত্ন নেন। আর যদি আপনি এমনই আরও সত্যি, বাস্তব আর জীবন বদলে দেওয়ার মতো তথ্য পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এখানে শুধু তথ্য না, এখানে থাকে জীবন বদলে দেওয়ার বাস্তব গল্প।